Hello everyone, Assalamu alaikum. This is Sharmin. Welcome back my new blog. আজকে মা বাজার থেকে কি নিয়ে আসলো ও সাইফান শেজার দুষ্টুমিগুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন। সকালে ঘুম থেকে উঠেই নাস্তা বানাচ্ছি। আমার ফ্রিজে ফ্রোজেন রুটিগুলো শেষ হয়ে গেছে, তার জন্য আর কি রুটি বানানো শুরু করে দিলাম। আমার রুটিগুলো বানানো শেষ, কিছু রুটি আমি ফ্রিজে ফ্রোজেন করে রেখে দেব। রুটি ভেজে নিচ্ছি। সাইফানের বাবা নাস্তা করে অফিসে চলে যাবে। সকালে উঠে যখন সাইফানের বাবা লাঞ্চ আর নাস্তা রেডি করি তখনই আমার ছেলে মেয়েগুলো উঠে যায়, খুবই বিরক্ত করে কাজের সময়। তার জন্যে রুটি আমার ফ্রোজেন করে রেখে দিতে হয়। সাইফানের বাবাকে বিদায় দিয়েই সাইফান আর সেজার খাওয়া দাওয়াটাও শেষ করে ফেললাম। আমার সেজা মামনির জন্য ওর দাদা দাদি কবুতর নিয়ে আসলো। আমার সেজা মামনির রক্তর পরিমাণ খুবই কম, তার জন্য ওকে মাঝে মাঝে কবুতর খাওয়াই। সাইফান আর সেজা কবুতর পেয়ে তো মহা খুশি। এই যে কবুতরের বাচ্চাগুলো দেখছেন, এগুলো হচ্ছে বাবি নিজে পালে, আবার কবুতরের বাচ্চাও বিক্রি করে, বাবির থেকেই নেওয়া। আমরা সবসময় ভাবির থেকেই কবুতর নেই। তার ছাদ বাগানে গাছের পাশাপাশি কবুতরের ছোট্ট খামারও দিয়েছে। আপনাদের সাথে আগের একটা ভিডিওতে তা শেয়ার করেছি। তখন বাচ্চাগুলোকে খুবই ছোট দেখেছিলাম। এই কয়েকদিনে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। কবুতর প্রচুর পায়খানা করে, আজ প্রথম জানলাম। ওরা মনে হয় সেকেন্ডে পায়খানা করে। কবুতর আনার পর থেকে পুরো ঘরটা পায়খানা দিয়ে ভরে ফেলছে। আমার সেই জামামণি কবুতর পেয়ে খুবই খুশি, কিন্তু কাছে যায় না, ভয় পায়। সাইফানে আবার মাঝে মাঝে ধরে, আবার মাঝে মাঝে ভয়ও পায়। এখন চা খাবো, চা খেয়ে কাজ শুরু করে দিব। মা আবার মাছ নিয়ে আসছে। সাইফান সে যত কবুতরগুলো মন দিয়ে দেখছে। ওইসে যাও। দুই ভাই বোন খুব সুন্দর করে খেলছে। ওর বাবা আসছে আর এখন দেখেন কি করে বাবাকে পেয়ে। বাবা বাবা এসে বাবা 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 বেবি বাবা এসে তোমার বাবা বাবাকে পেয়ে তো সাইফান সেজা খুবই খুশি। যখনই অফিস থেকে আসে ওরা লাফিয়ে লাফিয়ে নাচতে নাচতে বাবার কাছে যায়। মাশাআল্লাহ, বাবা আসার সাথে সাথে পাগল হয়ে গেছে, বাবাকে কবুতর দেখাবে। কবুতরগুলোকে নিয়ে বসে আছে আর বাবাকে ডাকতেছে। কে আনছে বলো, বাবাকে বলো। বাবা দাদি আনছে। এটা ছোট, এটা ছোট। মাছকে মাছও নিয়ে আসছে, শিং মাছ আর বাইং মাছ। কবুতর কাটা শেষ হলে তারপরে মাছগুলোকেও কেটে ফেলবো। এখন কবুতরগুলোকে জবাই দিবে আব্বা আর সাইফানের বাবা মিলে। জবাই দিতে খুবই খারাপ লাগতেছিল, ইচ্ছা করছিল কবুতরগুলোকে পালি, কিন্তু তার সম্ভব না। কবুতর বাঁচতে খুবই কষ্ট। সাইফানের বাবা আজকে নিজের থেকে আমাকে সাহায্য করতেছে, তার জন্য খুবই উপকার হলো। সাইফানের বাবা যতটুকুই বেছে দিয়েছে আমার জন্য খুবই ভালো হয়েছে, নয়তো আমার অনেক দেরি হতো কবুতর কাটতে। কবুতরগুলো কাটা শেষ হলো। এখন আমি আর মা মাছ কেটে নেব। শিং মাছগুলোকে অনেক আগে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, কিন্তু শিং মাছগুলো মরেনি। এখন এগুলোকে বাড়ি দিয়ে দিয়ে মা মারছে। আমার বাইং মাছ খুবই পছন্দ। বাইং মাছ ভুনা করলে 1 প্লেট ভাত বাইং মাছ দিয়ে খাওয়া যাবে। সাইফানের বাবা সাইফানার সেজাকে দেখে রাখছে, তার ফাঁকে দিয়ে আমি আর মা মাছগুলোকে কেটে নিচ্ছি। মাঝে মাঝে সাইফানার সেজা এসে বিরক্ত করে। এ তো মাছ কোটা প্রায় শেষ পর্যায়ে। সেজা মামনি এখন ওর বাবাকে বিরক্ত করছে। ওদের দুজনকে নিয়ে কাজ করাটা খুবই কষ্ট। অবশেষে আমার কাটাকাটি শেষ হলো। সাইফান ওর দাদার দেখা দেখি নামাজ পড়বে, আর সাইফানকে দেখে এখন সেজাও নামাজ পড়বে। সেজা হচ্ছে আমার সাইফানের কপি। আমার সেজা মামনিটা নামাজ পড়ছে। মাশাআল্লাহ, কি সুন্দর করে মোনাজাত ধরে, খুবই ভালো লাগতেছে। আলহামদুলিল্লাহ। সবাই আমার সাইফান সেজার জন্য অবশ্যই দোয়া করবেন। আমার সাইফান বাবা সবার জন্য দোয়া করছে। সাইফান সেজাকে নিয়ে একটি ব্লগ বানাতে আমার অনেক কষ্ট হয়। আমি যখন ভয়েস দেই ওরা অনেক জ্বালাতন করে, 100 বার আসে আর আমি বারবার কাট করি, ভালো করে ভয়েসও দিতে পারি না।
তারপর আমি চেষ্টা করে যাচ্ছি। আপনারা কিন্তু অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার এই নতুন পথ চলায় আপনাদের সাপোর্ট না পেলে আমি কখনই সামনে এগিয়ে যেতে পারবো না। এখন রাত 12:30 বাজে, আমার মেয়েটা এখনও চেয়ে আছে, ওর জন্য আমিও ঘুমাতে পারছি না। আর ওর বাবা ঘুমাচ্ছে, ওর বাবাকেও বারবার উঠিয়ে ফেলছে। আমার মেয়েটার দুষ্টুমিগুলো এত মায়া লাগে, শুধু দেখতেই মন চায়। মাশাআল্লাহ। বাবা বাবা রাত 1টা বাজে। বাবা ঘুমাও। এখন জোর করে সেজা মামুনিকে ঘুম পাড়াচ্ছি। আপনারা এতক্ষণ আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিবেন। তাহলে আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।